আসসালামু আলাইকুম। আমরা প্রবাসী সকল দেশি ভাইদের অগ্রিম ঈদ মোবারক ও রমজানের শুভেচ্ছা। আমরা সবাই জানি দীর্ঘ এক মাস রোজা রাখার পরে ঈদ আসে। ঈদে সবাই নতুন জামা কিনে, কিন্তু আমরা প্রবাসী যারা আছি তারা কয়জনের নতুন জামা কিনছি, কিন্তু দেশে নতুন জামা কেনার জন্য আমরা তো টাকা ঠিকই পাঠাইছি, কিন্তু আমরা যারা প্রবাসী আছি তারা কয়জনে নতুন জামা কিনছি। আমি তো বলতে পারি ১০০ জনের মধ্যে একজনও ঈদে নতুন জামা কিনে নাই। কারণ কি রে ভাই? কারণ একটে প্রবাসীদের ঈদ বলতে কিছু নাই। তাদের ডিউটি ডিউটি ডিউটি। তারা ঈদের আনন্দ কি ওটা তারা ভুলে গেছে। যারা ৩-৪ বছর ৫ বছর প্রবাস করে তারা ঈদ কি জিনিস ওইটা জানে না। তাদের কাছে সব দিনে সমান। হ্যাঁ, তাদের কাছে একটা দিন ঈদের দিন আছে যেটা বছরে ১২ বার হয়ে থাকে। সাধারণত আমরা যারা দেশে আছি তাদের বছরে ২ বার ঈদ, আর প্রবাসীদের যায় বছরে ১২ বার ঈদ। সেই ঈদটা হলো যেদিন বেতন ফ্যামিলির মুখে হাসি ফুটাতে পারবে ওদিনে তার কাছে ঈদ। যেদিন তার বেতন আতহাইয়ে ওদিনই ঈদ। তো প্রবাসীদের ঈদ থাকলে একটাই আছে, যে বেতন পাওয়ার পর তাদের একটু মনে আনন্দ আছে। আর নতুবা প্রবাসীদের মধ্যে ঈদ বলতে কিছু নাই। কিসের ঈদ কিসের ঈদ? তাদের ডিউটি। তারা চিন্তা করতে হইব তারা ডিউটি করে টাকা জোগাড় করে বাড়িতে পাঠাতে পারলে ফ্যামিলির সবাই ঈদ করবে। কিন্তু তারা তাদের জন্য কখনোই চিন্তা করে না যে তাদের ঈদ তো আর শুধু বাংলাদেশের জন্য নয়, ঈদ তো পৃথিবীর প্রায় সব জায়গায়। তারা কখনোই চিন্তা করে না যে বাংলাদেশের জন্য নিজের জন্য ঈদের কিছু কিনবো। ১০০-র মধ্যে ১,০০০-এর মধ্যে ১% টোকা লইতে পারতেন না যে হ্যাঁ প্রবাসীরা ঈদে তাদের জন্য কিছু কিনছে। এই জিনিসটা ১,০০০-এর মধ্যে ১% টোকা লইতে পারতেন না। তাদের সবসময় মাথার মধ্যে একটাই টেনশন, বাড়িতে টাকা পাঠাতে হইব। ঈদ ঈদ আসলে তাদের মাথার টেনশন আরো বাইরে যায়। কারণ বাড়ি থেকে তো সবাই বলবে যে ঈদের জামা কিনতে হবে, ঈদে এটা কিনতে হবে ওটা কিনতে হবে, ঈদে ভালো ভালো মতো ভালো কিছু করতে হবে। মানে সব দিক থেকে চাপটা তাদের গায়ে আসে, কিন্তু তারা যে জানে না যে ঈদটা কি। তাদের জন্য ঈদ বলতে কিছুই নেই, কিন্তু তারাই প্রতিটা চাপে তারাই ঘাও নেয়। আসসালামু আলাইকুম। যদি আমার কথা কেউ মনে কষ্ট পান দয়া করে ক্ষমা করে দেবেন। আসলে এই কথাগুলো বলতে চাই না, তারপরও আমরা প্রবাসীরা হয়তো এটা আমার মনের কথা হাজারো প্রবাসীদের মনের কথা আমি বলছি, পারলে সাপোর্ট করে যাবেন।